আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেএসএ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি নজরুল ইসলাম সুমন, আমি একজন প্রবাসী। আমি জেদ্দা শহরে থাকি। তো আমি এখানে জব করি। তো কাজের ফাঁকে আমি কিছু ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে আমার ছুটির দিন। তো আমার ছুটির দিনটা আমি কীভাবে অতিবাহিত করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা। তো আজকে আমার পুরা দিন ছুটি ছিল। তো ছুটি দুপুরে লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে এখন সন্ধ্যা এখানে বাজতেছে রাত 10টা। তো কিছু আমার কিছু খিদে পেয়েছে, সব আমি একটা রেস্টুরেন্টে যাবো এখন। তো চলুন আমি দেখা যাক আমি কোন রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে যাই। ওকে। মনোরম পরিবেশটা খুবই ক্লিন। এখানে যারা কাজ করে সব সময় তারা অনেক ক্লিন রাখার চেষ্টা করে। মূলত আমাদের বাংলাদেশে এখানে বেশিরভাগ এখানে কাজ করে থাকে। যাক, শুরু করা যাক। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো শুরু করা যাক খাবারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাইজ। ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইজটা অনেক অনেক টেস্টি। অয়েল থাকে না বেশিরভাগ। মূলত আলবাইকের আমি যে লেগ পিসটাই বেশি পছন্দ করি। এখানে 4 পিস চিকেন দেওয়া হয়। আই থিঙ্ক এটা হাফ চিকেন। তারপরে এটার সাথে একটা বান দেওয়া হয় এটা। আর একটা লেগ পিস, একটা চেস্ট পিস 2 অংশের চেস্ট পিসটা। আর একটা লেগ পিস থাকে, আর একটা উইংস থাকে। উইংসটা অনেক টেস্টি।
আমি এখন গার্লিক সসটা মিক্স করব। আপনারা দেখতে পাচ্ছি গার্লিক সসটা। আমি আসলে সৌদি আরবে থাকি অনেক দিন পর্যন্ত। এখানে ভিডিও করাটা অনেক টাফ। আমি যদি ভিডিও করতে যাই বাইরে অনেক সমস্যা হতে হয়, কিন্তু তারপরে অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করা। পাবলিক প্লেসে ভিডিও করলে এখানে অনেকে মাইন্ড করে, সেই জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়। চিকেনটা অনেক গরম থাকে। আমি 15 মিনিট ওয়েট করার পরে সিরিয়াল পাইছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল নাম্বার 272। একটা ব্রোস্ট খেলে আপনার পেটটা পুরো ভরে যাবে, আপনার আর যদি রাতে খাওয়া লাগবে না। তো ওটাতে একটা আমার গার্লিক পেস্টটা মিক্স করে ফেলে অনেক টেস্ট পাওয়া যায়। এখানে যারা প্রবাসীরা আছে সবাই একটা প্রতিনিয়ত, আমার মনে হয় প্রতি সপ্তাহ হলে একবার সবাই টেস্ট করে, সবাই খায়। গার্লিক সসটা অনেক টেস্টি। এটা মূলত গার্লিক সসটা এটা আপনার ম্যানেজের মতো টেস্টি, ম্যানেজ না, জাস্ট ম্যানেজের মতোই। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা খুবই ভালো, ক্রিসপি, আর এটা অনেক থিন, পাতলা অনেক। আমি যখনই আলু একটা নিয়ে আসবো, আমি চিকেন উইংসটা প্রথমে খাই। আমার অনেক পছন্দের চিকেন উইংসটা আপনারা দেখবেন চিকেনের মধ্যে চিকেনের যে পাখনাটা ওটা অনেক টেস্টি হয়। তারপরে লেগ পিসটা অনেক টেস্টি হয়। বুকের মাংসটা যেটা মুরগির যে বুকের মাংসটা তেমন একটা টেস্ট হয় না, কিন্তু আপনার লেগ পিস উইংস এগুলো অনেক টেস্টি হয়। আমি কিন্তু খাবার ঝটপট খেতে পারি না। আমি অনেক অনেক সময় নিয়ে খাবার খাই, অনেক মজা নিয়ে খাবার খাই। তাহলে লেগ পিসটা এটার ভিতরে একবারে চিকেনের ভিতরে আপনার যে রেসিপিটা যে ম্যারিনেটেড করা হয় চিকেনের ভিতরে, উপরে থাকে প্লাস ভিতরে থাকে চিকেনের ইনসাইড। উপরে অংশ যে রেসিপিটা অনেক টেস্টি। আমার এক ভাই একটা বোন দিয়েছে আমাকে খাওয়ার জন্য, থ্যাংক ইউ।
সরি, আমার খেতে অনেক টাইম লাগে, কিন্তু টাইম নিয়ে খাই সবসময়। আমাকে অনেক সময় আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই বলবে, তুমি এত লেট করে খাও কেন, আস্তে আস্তে খাও কেন? আমি কিন্তু জটপট খেতে পারি না যে কোনো সময়। চিকেনটা যে দুই টাইপের হয়, রোস্টেড চিকেনটা, একটা হয় স্পাইসি আর একটা হয় নন স্পাইসি রেগুলার। আমরা যখন কাউন্টারে যাই তখন বলি যে আমার স্পাইসি লাগবে, তো স্পাইসিটা দিয়ে দেয়। স্পাইসি বলতে অত স্পাইসি না, হালকা স্পাইসি থাকে। একা একা আসি আসলে, যখন একা একা আসি তেমন একটা ভালো লাগে না, কি করবো? এখানে তো তেমন একটা ফ্রেন্ড সার্কেল থাকলেও অনেক দূরে আছে, তো আমার মনে হয় যে দুজন তিনজন আসলে অনেক ভালো লাগে। কিন্তু প্রপার জীবন আমাদের, বুঝছেন, একা একা থাকতে হয়, একা একা খেতে হয়, একা একা দিন যাপন করতে হয়। প্রবাসীদের এটা একটা কষ্ট। তারপর আমি কখনো মন খারাপ করি না, আল্লাহ যেভাবে রাখছে সেটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সৌদি আরবের মধ্যে একটা জায়গাতে আসছি, আল্লাহ পাক কপাল অনেক, আল্লাহ পাক রহম করার পর এখানে আসা। এটা হচ্ছে ওনাদের ব্র্যান্ডের সেটআপ আর বাইক সেটআপের। আগে তো দেখিয়েছি আপনাকে গার্লিক সস, তো আমি পেয়েছি এটার সাথে দুটা গার্লিক সস আর একটা, এটা হলো পেস্ট্রি স্যুপ। চিকেনটা আমি তো প্রাইসটা বলি নাই, 2 পিস চিকেন দেবে আপনাকে, আর এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস থাকবে, গার্লিক সস থাকবে দুটো, 13 রিয়াল, 13 রিয়াল। তো আমার হিসাবে এখানে অনেক কম এটা, 13 13 2 26, মনে করেন বাংলাদেশের 300 টাকাও না, 300 টাকাও না। আসলে আমরা যদি এক পিস চিকেন, এরকম এক পিস চিকেন যদি আমরা বাংলাদেশে খেতে যাই, দেখা যাবে এক পিস চিকেনের দামই আপনার আই থিঙ্ক 150 এরকম হবে। তো মূলত প্রাইসটা অনেক অনেক ভালো একটা প্রাইস রাখছে। আমি যখন সৌদি আরবে আসি তখন এটা প্রাইস ছিল 9 রিয়াল, এখন এটাও 9, 10, 11, 12, 13, কারণ শুধু 4 রিয়াল বেড়েছে, গত 15 বছরে 4 রিয়াল বেড়েছে চিকেন প্রাইস। আমার অনেক তৃষ্ণা পাচ্ছে, তো একটা ভেরিন্ডা সিট্রাসটা নিয়েছিলাম, ভেরিন্ডা সিট্রাস।
তৃষ্ণাটা অনেক আগে পেয়েছে, কিন্তু আমি যদি মেরিন্ডাটা সরি মেরিন্ডাটা যদি আগেই এটার সাথে ইউজ করি আমি খেতে পারবো না, এই জন্য একটু পরে নিলাম। আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ, যারাই আমার ভিডিওটা দেখেন লাইক করবেন, লাইকটা করবেন, কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি একজন প্রবাসী হিসাবে আমাকে আপনার পাশে রাখবেন। সরি, অনেক হয়তো বিরক্ত হচ্ছে, ছেলেটা এত টাইম করে কি কেন খায়। সরি সরি ব্রো, আসলে আমি একটু লেট করে খাই, এটা আমার অভ্যাস। কখনো তাড়াতাড়ি খেতে পারি না। একটা গাড়ি তো শেষ করে ফেলছি, আর একটা খুলবো, দুটা। এটা আসলে সেলফ সার্ভিস, আমি কাউন্টার থেকে আমার চিকেনটা আমি ট্রে ট্রে করে এখানে নিয়ে আসতে হয়। ওরা সার্ভ করে না, যখন আপনি অর্ডারটা কাটবেন তখন টাকাটা সবাই বলবেন ইনসাইড আর আউটসাইড। ইনসাইড বললে আপনাকে ট্রেতে সাজিয়ে দেবো, আপনার নাম্বারটা আসলে নিয়ে চলে আসবেন উপরে। এখানে পরিবেশটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে, এখানে পরিবেশটা খুবই ভালো। এটা হচ্ছে সবচেয়ে বড় চিকেন পিসটা, ও এটা মূলত আমি বেশি পছন্দ করি না, এটা চিকেন অনেক বেশি। যদিও চিকেনটা বেশি দেখেন ভিতরে অনেক কী বলে যে ওরা ম্যারিনেটেডটা করে ভিতরে মেশিনে, চিকেনের ভিতরে আপনার স্পাইসিটা ঢুকিয়ে দেয় কীভাবে। দেখছেন অনেক গরম, এখনো অনেক গরম। আজকে খেতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে খেতে ফুল চিকেনটা, তারপরে জোর করে খেতে হয়, কিন্তু রাতে আমি কিছু খাবো না, তো সেজন্য একটু আজকে রাতে খাবার নিব না। মূলত আমি একটা রেস্টুরেন্টে জব করি, উইকলি আমার একটা অফ ডে থাকে, তো অফ ডে আমি বেশিরভাগ বাইরে এক টাইম খাওয়ার চেষ্টা করি সবসময়। তো কখনো দেখা যায় আমি কিছু বাংলাদেশে আমাদের রেস্টুরেন্ট আছে, ওখানে চলে যাই। কখনো দেখা গেছে আরবিক রেস্টুরেন্টে বলতে আরবিক এখানে কিছু ফুড, আরবিক খাপসা, আপনারা জানেন খাপসা বলে সেটা, খাপসাটা খাই। মাঝে মধ্যে আলবাইকে চলে আসি, আলবাইকটা আমার সবথেকে প্রিয়, আলবাইকে চলে আসি। আসলে কি আমরা প্রবাসী, আমরা যখনই জানি না অন্যরা কেমন, মনে করেন আমি এখন এখানে আসছি, একা একা আসছি, কিন্তু আমার মনটা আমার ফ্যামিলির মধ্যে, আমার ফ্যামিলিটা আসলে কি খাচ্ছে, ভালো কোনো খাবার খাচ্ছে নাকি, আমি একটা ভালো খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও অনেক অনেক মিস করি তাদেরকে, তারা কীভাবে খাচ্ছে কীভাবে, তো জানি না তারা কি আমাকে মিস করে, আমাদের প্রবাসীদেরকে তারা মিস করে, যে আমার ছেলে, আমার ভাই, আমার আব্বু ওখানে আছে, কি করছে, কি খাচ্ছে। তো আমরা কিন্তু সবসময় মিস করি আমাদের ফ্যামিলির যারাই আছে, যেখানে আছে, দূরে থাকে, কাছে থাকে, সবাইকে মিস করে যে আমার বাবা, ভাই, বোন, তারা কীভাবে
ইউটিউব চ্যানেল। কেএসএ বাংলা ইউটিউব চ্যানেল। আমার নাম হচ্ছে নজরুল ইসলাম, আমি জেদ্দা শহরে থাকি। অনেক দিন থেকে এখানে আমি বসবাস করি। আমার মনে হয় আমার লাইফের অর্ধেকটা টাইমে এখানে চলে গেছে। তো নেক্সট আমার লাইফ স্টাইলটা নিয়ে, কীভাবে আমি সৌদি আরবে আসলাম, কীভাবে আমি জব নিলাম, কোথায় জব করি, ওগুলো নিয়ে নেক্সট একটা ভিডিও করবো আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল নেক্সট ভিডিওতে। তো সবাইকে সালাম জানিয়ে কেএসএ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।